دع يرزع الصبا يوم العلا الحرام بلغ سلام روجة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله موتك وقت آيانا چہرہ انور دکھانا کلمہ طیبہ پڑھانا ایک نظر منا دل میں ہے یہی ترانہ ہو کسے مدینہ جانا بہکل ہے دل دیوانہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ مدینہ نے دیکھا تو کچھ بھی نہ دیکھا محمد کا روضہ کی جنت بار مرا تو شعبۂ گناہگار کیا چہرے مودر کئی بار کر دورے شکر لگو بار یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ সংগঠনের পক্ষ থেকে মিলাদ শরীফের আয়োজন এই পরশ মোবারকের আয়োজন হইব আল্লাহ পাকে যেন সহি সালামতে যেন সম্বোধন করে বেলায় তৌফিক দান করে বিয়া গুনাহ আমিন আমিন খাস করে বিয়া গুনাহ দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صلاة رحمة صلاة بركة صلاة تنجينا بها جميع الأهوال والآفات وتغفرنا بها من جميع السيئات وترفعنا بها من عندك الدرجات وتبلغنا بها أقصى الغاية من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم نسوا شتنا في قبرنا اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته وأنا الليل والنهار واجعله لحجة يا رب العالمين آمين واغفرنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم تقبل تما سورة القرآن آيات القرآن ودرود السلام كما تقبل من النبيين والصديقين والشهداء وعبادك الصالحين آمين وقل رب ارحمهما كما ربياني صغيرا آمين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله نعم الوكيل نعم المولى ونعم النصير والله رب العالمين পরওয়ারদিগারে আলম পবিত্র মুবারক মাস মুবারক দিন মুবারক সময়ের ভিতরে আল্লাহ তোমার একজন খাস মকবুল বান্দার সামনে রাখলে এতক্ষণ পর্যন্ত আল্লাহ ওনার হাবিবুর আল্লাহ কয়েক মারতবা আল্লাহ গুনার বোঝা মাত্রায় আল্লাহ সমস্ত আল্লাহ মুসলমান লয়ের বিশেষ করে আল্লাহ এই এলাকার পক্ষ থেকে আল্লাহ এই সমাজের পক্ষ থেকে বিশেষ করে আল্লাহ খানচন্দ্র পক্ষ থেকে বিশেষ করে আল্লাহ জনাব মোহাম্মদ নাসির শিকদারের পক্ষ থেকে আল্লাহ তার পরিবারের পরিজনের পক্ষ থেকে আল্লাহ দরুদ শরীফের আয়োজন মিলাদ শরীফের আয়োজন এই মাহবুবুল্লাহ পাক মধ্যে মহাজাদিরা আল্লাহ হযরতে শাহজালাল হযরতে শাহ রানামান শাহবাজার শাহবাজ মুস্তাফা আলাইহি মুসলিম গরুবুল্লাহ শাহ মিসকিন শাহ হযরতে জিলাল আহমদ মাঝবান্ডারি আহমদুল্লাহ মাঝবান্ডারি গোলাম মাঝবান্ডারি শফিল বাশর মাঝবান্ডারি আশিক মাঝবান্ডারি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ কাদের সিস্তান নকশবন্দি মুজাদ্দিদ সারে তরিকের ইমাম মশাইখ আল্লাহ যে জিন মাঝে আপন দরবার মাঝে সাইরে প্রত্যেক আর পাক মধ্যে মহাজাদিরা আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ বুলবুল গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাঝবান্ডারি খলিফা আল্লাহ বিশেষ করে আল্লাহ বুলবুল গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমাতুল্লাহর ভাগ মধ্যে ফাসাদিরা আল্লাহ বিশেষ করে আল্লাহ আগামী আল্লাহ অনেক ভাই আল্লাহ গাড়ি চলাই মা বোধ দয়া করে মেহেরবানি করে আল্লাহ অ্যাক্সিডেন্ট করে হেফাজত রাখ করে আল্লাহ
যে যে কাজ করে আল্লাহ প্রত্যেকের কাজের মধ্যে তুমি বরকত দান করে দিও আল্লাহ। তারা ব্যবসা করে ব্যবসার মধ্যে আল্লাহ উন্নত তরিকে দান করে দিও আল্লাহ। আল্লাহ যে যে আশা নিয়ে হাঁটা দি মা তোমার মকবুল বান্দা রসিলাই আর দোয়া দরখাস্ত মুনাজাত সমস্ত ব্যাগ কিনে তোমার রহমতের শাহী দরবারের মধ্যে কবুল করে লইরা আল্লাহ। আর প্রত্যেকের আসমানি জমিনে বালা মুসিবত হেফাজত রাখ করে আল্লাহ। হঠাৎ মত তুন কারিগর অ্যাক্সিডেন্ট তো ক্যান্সার ক্যান্সার প্যারালাইসিস ব্রেন হার্ট একটু ডায়াবেটিস যত জটিল কঠিন রোগ আছে এই সমস্ত রোগ তো আর সহারার পরিবার সহ প্রত্যেকের তোমার কুদরতের হাতে হেফাজত রাখ করে আল্লাহ। বিশেষ করে আল্লাহ জনাব মোহাম্মদ নাসির শিকদার সাহেব আল্লাহ আব্বা আম্মা বাঁচি আছে আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দান করে দিও আল্লাহ। প্রতি বছর এই যে মকবুলা কাঞ্চনপুরে বিশেষ করে আল্লাহ বুলবুল আজম সৈয়দ শাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ বুলবুল আজম আব্দুল হাদি কাঞ্চনপুর রহমতুল্লাহ আলাইহি যেভাবে প্রতি বছর আল্লাহ বার্ষিক ওরস শরীফ আয়োজন করে মাহবুব প্রতি বছর আল্লাহ এভাবে জাকজমট ভাবে ওরস মোবারক আয়োজন করি বেল্লার মত তৌফিক এনায়েত করে দিও আল্লাহ। আল্লাহ এখানে মেজবানির ভিতরে তোমার কুদরতি রহমত বরকত নাযিল করে দিও আল্লাহ। শরীয়ত মোতাবেক আল্লাহ চলার মতো গরিবের মতো তৌফিক এনায়েত করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুন নার ওয়া আদখিলাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ যে সমস্ত প্রবাসী ভাই আল্লাহ বিদেশত আল্লাহ দান খয়রাত গজি আল্লাহ প্রত্যেক দানের তুমি কবুল আর মঞ্জুর করে লইরা আল্লাহ। আর দেশের রহমত নাযিল করে দিও আল্লাহ। আল্লাহ প্রবাসী ভাইয়ের আল্লাহ যারা নাকি বেকরা খারার ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ আব্দুল হাদি কাঞ্চন আল্লাহ মোহাব্বত আল্লাহ তার অন্তরের ভিতরে ভরপুর করে দিও আল্লাহ। আমিন। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাল আখিরা কালামুনা ইনদা সূরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত গুলজুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর অন্যতম খলিফা বুলবুল এ গুলজুল আজম হযরত মাওলানা শাহ সুফি আব্দুল হাদি কাঞ্চনপুরীর বার্ষিক উরুস শরীফ উদযাপন আগামী 10-11 জানুয়ারি 2025 26 ও 27 পৌষ 1436 বাংলা 10 ও 11 রজব 1446 হিজরি রোজ জুমাবার ও শনিবার এই বিশাল উরুস শরীফের আয়োজন করা হইয়াছে সৈয়দ আহমদুর রহমান মাইজভান্ডারীর দারা শরীফ মাঠ প্রাঙ্গণে খাজিপাড়া ও শিকদার বাড়ির দক্ষিণ পাশে আব্দুল মালেক শাহ রোড। এই বিশাল আয়োজনটি উরুস কমিটির মাধ্যমে ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এলাকাবাসী ও উরুস কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াতনামাটি গ্রহণ করবেন। আপনারা সবাই আমন্ত্রিত। সকাল 8 ঘটিকার সময় খতমে কোরআন ও বিকাল 3 ঘটিকার সময় খতমে গাউসিয়া শরীফ, বিকাল 4 ঘটিকার সময় খতমে খাজেগান শরীফ সহ বাদ মাগরিব ওয়াজ মাহফিল ও দোয়া সহ ফাতিহা সহ রাত 8 ঘটিকার সময় আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির জন্য বিশ্বজাহানের জন্য দোয়ার মাধ্যমে এই উরুস শরীফের পরিপূর্ণতা অনুষ্ঠিত হবে। নবী অলি গোস কুতুব সহ বিশ্বজাহানের জন্য দোয়া করা হবে ও প্রবাসীদের জন্যও দোয়া করা হবে। রাত 9 ঘটিকার সময় তাবরক বিতরণ সহ রাত 10 ঘটিকার সময় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হবে। এই বিশাল আয়োজন 2 দিন ব্যাপী চলবে।
2 দিন ধরে চলবে। শেষে জিকিরে সেমা ও দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হবে। পুরুষ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে যতটুকু সম্ভব আপনাদের জন্য তুলে ধরার জন্য চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সৈয়দ এম সুবহান ফেসবুক পেজে SMS টিভির পক্ষ থেকে এই দাওয়াতনামাটি আপনারা গ্রহণ করিবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। প্রচারের উদ্দেশ্যে এই দাওয়াতনামাটি সবার কাছে শেয়ার করুন, বেশি বেশি দোয়ার উদ্দেশ্যে কমেন্টে আমিন লিখুন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফের সামনে থেকে। আপনারা দেখুন, বেশি বেশি শেয়ার করুন। ওনার পবিত্র বার্ষিক উরুস শরীফ উপলক্ষে এই লাইভ ভিডিওটির ধারণ করা হচ্ছে। আপনারা প্রচারের উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করুন, দোয়ার উদ্দেশ্যে কমেন্টে আমিন লিখুন। সবাই বেশি বেশি শেয়ার করুন। উকিল বাড়িতে আমরা আছি এখন, বর্তমানে ওনার মাজার শরীফটি অবস্থিত। এই যে এই মাজার শরীফের এখানে সবগুলিতে লেখা আছে ওনার জীবনের পরিপূর্ণতা, অনেক কিছু এখানে লেখা আছে। যারা জানেন বুঝেন অবশ্যই প্রচারের উদ্দেশ্যে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, দোয়ার উদ্দেশ্যে কমেন্টে আমিন লিখুন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। সবাইকে আন্তরিক অভিনন্দন, সবাই ভালো। হযরত মাওলানা আব্দুল গনি কাঞ্চনপুরী আল মাঝভান্ডারী গৌসুল আজম মাঝভান্ডারীর খলিফা ছিলেন। তারা জগৎ বিখ্যাত ওলি আল্লাহ ছিলেন। যুগে ভারত থেকে উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে বাংলাদেশে এসেছেন। তারা তিনজনের অনেক আধ্যাত্মিক কাজ কারামত ছিল। তৃতীয় জনকে 17 মাস পরে কবর থেকে তোলার পর হুবহু লাশ দেহ পাওয়া গিয়েছে এবং সুগন্ধি সহ। আর দ্বিতীয় জন মুর্শিদের প্রতি এত প্রেম ছিল যা ভাষায় বর্ণনা করা যাবে না। মুর্শিদের প্রেমে বিভোর হয়ে বিয়ে পর্যন্ত করে নাই। পাপী মন প্রিয়ার কাছে বিচ্ছেদের অনালে সদায়ং গজলে এই শেয়ারগুলো উনি লিখেছিল। ওনার শেয়ারগুলিকে গৌসুল আজম মাঝভান্ডারী মসনবী বলেছিল। লোকমুখে শোনা যায় তিনি নিজের বক্ষকে ফেটে পানিতে দিয়েছিল। অনেক লোক দেখেছিল। উনি মনিবের রঙে রঙিন হয়ে ফানাফিল্লা স্তরে পৌঁছেছিল। তাহা গৌসুল আজম মাঝভান্ডারী একটা কালামের মধ্যে বোঝা যায়। রঙে হাদি মাতোয়ারা সঙ্গে গৌসেদান। আর প্রথম ব্যক্তি ওনাদের মেজভাই। প্রথম দিকে উনি মাঝভান্ডার শরীফের বিরোধী লোক ছিলেন। এরপরে ওনার অন্তরের মধ্যে একটা আধ্যাত্মিক ঘটনা ঘটার পরে উনি ওনার ছোট ভাইয়ের হযরত আব্দুল হাদী কাঞ্চনপুরের সাথে মাঝভান্ডার শরীফ গিয়ে গৌসুল আজম মাঝভান্ডারীকে প্রথমে তিনি তাজিম করেন এবং বলেন আয়নায়ে বারি। উনি ফার্সি ভাষায় আয়নায়ে বারি নামক একটি কিতাব লিখেছিলেন, যাহা ওলি আল্লাহ সাধক আলেম সমাজে খুব প্রশংসিত হয়েছে, যাতে আধ্যাত্মিক ব্যাপারে অনেক উচ্চমার্গীয় লেখা আছে। তিনি আত্মপাঠ, আত্মপরিচয় সহ অনেক কিতাব লেখেন। উনি একদিন এলাকায় কাঞ্চনপুর উকিলবাড়ি চৌধুরী পাড়ায় বসা মসজিদে জুমার নামাজ আদায়ের সময় মসজিদের মুতাল্লির সাথে মাঝভান্ডার শরীফ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মসজিদ পুকুরের পানির উপর দিয়ে হেঁটে নিজ বাসভবনে চলে যান, যা মসজিদের মধ্যে থাকা অনেক মানুষ তা দেখেছেন। এলাকায় লোকমুখে শোনা যেত
উনি বাঘের উপর বসে মেজবান্ডার শরীফ যেতেন। উনি গৌসুল আজম মেজবান্ডারির প্রেমে এত বিভোর ছিল যে, এত বেশি অনুভূতি ছিল যে গৌসুল আজম মেজবান্ডারি ওনাকে মকবুল উপাধি স্বীকৃতি দিয়েছিল। দায়রা শরীফ আব্দুল হাদি এবং সৈয়দ আহমদুর রহমান মেজবান্ডারি কেবলা খাবার এই দায়রা শাখার প্রাঙ্গনে ওরস শরীফ উদযাপন উপলক্ষে আমি কিছু আব্দুল হাদি খান সুহরি রহমতুল্লাহের কিছু কথাবার্তা তুলে ধরতে চাই এবং ওনার পিতার নাম ছিল আব্দুল ওয়াহাব, সৈয়দ মাওলানা আব্দুল ওয়াহাব আল মেজবান্ডারি। ওনার বাড়ি হচ্ছে ফটিকছড়ি দুরুঙের পাশে। ওনার বড় ভাই আব্দুল আজিজ এই উকিল বাড়ির মসজিদের বন্ডির ভিতরে ওনার মাজার শরীফ আছে এবং ওনার মেজো ভাই শাহসুবি সৈয়দ মাওলানা আব্দুল গনি খান চৌধুরী, সেজো ভাই আব্দুল হাদি বুলবুল গৌসুল আজম আব্দুল হাদি খান চৌধুরী এবং ওনার ছোটো ভাই আব্দুল সালাম বসুরি। উনি হচ্ছে হজরত গৌসুল আজম শাহসুবি সৈয়দ মাওলানা আফদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবার অন্যতম খলিফা। ওনার ওরস শরীফ এখানে ডক্টর মজু চৌধুরী মাজারের খাদেম ছিল অনেক আগে এবং উনি ছোটোখাটো ওরস করিতেন। এখন বিভিন্ন জায়গায় ওরস হচ্ছে। এই ওরসকে কেন্দ্র করে আজকে আব্দুল হাদি খান চৌধুরী রহমতুল্লাহ বর্তমানে হাদি সাহেবের নামে অসংখ্য ওরস হতে যাচ্ছে। কাঞ্চনপুর জমিনে সকল আশেক ভক্তবৃন্দগণ জায়গায় জায়গায় পাড়া মহল্লায় ওরস হচ্ছে। শুধু আল্লাহ রাসুল ও গাউসুল আজম মেজবান্ডারির ফয়েজ বরকত রহমত ও মেহরবানি হওয়ার আশায়, সুতরাং নিজেকে চিনার জন্য। এবং উনি একটা কালাম পরিবেশ করেছেন। হাদিরি মুক্তার তির্যগতের সার প্রকাশ হইল নামে ওসু মেজবান্ডার, তেরি ফ্যামিলি সাগরে যে দিল সাঁতার। এই কালামটা ওনার রচিত। তাই আমি এখানে উপস্থিত হয়েছি এই ওরসর পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নাসির উদ্দিন এবং ওনার সেক্রেটারি কাজীভাড়া মোহাম্মদ হাসান এবং আব্দুর রশিদ গোলাগাজীভাড়া আরও এলাকাবাসীর সহযোগিতায় এই ওরস শরীফ উদযাপন হতে যাচ্ছে। কমিটির উদ্যোগে সারা কাঞ্চননগর দাওয়াত পরিবেশন করেছে এবং সকল মিলে গৌসুল আজম মেজবান্ডারির হাদি খান চৌধুরীর রুহানি হয়াস বরকত হাসিল করার জন্য যেন এই ওরস শরীফ সকলের উপস্থিতিতে যেন সফল হয়। হযরত আব্দুল হাদি খান চৌধুরী রহমতুল্লাহ গুণকীর্তন এবং কেরামতি বললে, জীবনী বললে অনেক আছে, কিন্তু এটা তো আমার মুখে বলা সম্ভব নয়, অনেক সময়ের প্রয়োজন। তা এখন এই খানচৌধুরী আব্দুল হাদি খানচৌধুরী এবং মকবুল খানচৌধুরী ফজলুল বাহার মিয়া খানচৌধুরীর জমিনে থাকে আমরা খানচৌধুরী আব্দুল হাদিকে চিনতেছি না। তো যারা যারা কিছু কিছু বুঝতেছে গৌসুল আজম মেজবান্ডারির হয়াস মেহরবানি যাদের হইয়াছে, তারা এই ওরস নসিহত ওনার নামে বিভিন্ন জায়গায় জায়গায় ওরস শরীফ হচ্ছে রুহানি হয়াস বরকত রহমত হওয়ার জন্য, যেন আমাদেরকে আব্দুল হাদি খান চৌধুরী রহমতুল্লাহ রুহানি হয়াস বরকত হওয়ার জন্য আল্লাহ যেন গৌসুল আজম মেজবান্ডারি যেন আমাদেরকে সহায় করে
এবং আমরা যেন সৎ পথে চলতে পারি, ভালো কাজ করতে পারি ইনশাল্লাহ। এই কামনা করে এই উরুস শরীফ যারা করতেছে তাদের সফল হোক এই বিদায় নিয়ে আমি আপনাদের কাছে আজকে এই সামান্যটুকু কিছু কথা তুলে ধরেছি। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত শাহ সুফি আব্দুল গনি খানসুনপুরীয় আব্দুল হাদি খানসুনপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্বন্ধে এস.এম. জানি আলম আপনি খুব সুন্দর তথ্য দিয়েছেন, খুবই ভালো লেগেছে। SMS টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি সৈয়দ এম সুবাহান, উকিলবাড়ির আব্দুল হাদি খানসুনপুরীর মাজার শরীফ থেকে SMS টিভি কাঞ্চননগর। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার অনুরোধ রইল।